আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আবার নতুন একটা ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় কিভাবে ধান কাটে, কিভাবে মেশিনের সাহায্যে নেওয়া হয়, আবার কিভাবে এগুলো রোদে শুকিয়ে তারপরে ভাপ দেয় এবং সিদ্ধ করে, তারপর কিভাবে মেশিনের সাহায্যে ধান থেকে চাল হয়, তা আপনারা সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখি পুরো ভিডিওটা। ক্ষেত মাড়াই করার পর বীজতলা থেকে চারা এনে লাগায়, তারপরে ধীরে ধীরে গাছগুলো বড় হয়। কয়েক মাস পরে এখানে ধান হয়। এই যে ধানগুলো প্রায় পেকে গেছে, দেখুন কত সুন্দর লাগছে ধানগুলো। এখন এই যে এভাবে আমাদের এখানে ধানগুলো কেটে ফেলা হয়। এখানে যে একটা ভাবি ধান কাটতেছে। ধান কাটার পর মেশিনের সাহায্যে এগুলো নেওয়া হয়। যে দেখুন এখানে একজনের ধান দিচ্ছে আর আরেকজনের ধান নিচ্ছে। মেশিনের সাহায্যে পা দিয়ে চাপতে হয় মেশিনটা। ধানগুলো মেশিনের সাহায্যে নেওয়ার পর এগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে শুধু ধানগুলোই রোদে শুকানো হয়। দেখুন এই যে এখানে ধানগুলো রোদে শুকাতে দিয়েছে। রোদে শুকানোর পর এগুলোকে ভাপ দেওয়া হয়, তারপরে একদিন ভিজিয়ে রাখে, তারপর সিদ্ধ করা হয়। এই যে এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিছে, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে, এখানে ধান দিয়ে দিচ্ছে। এগুলো এখন ভাপ দেওয়া হবে। দেখুন আগুনগুলো কিভাবে জ্বলছে। এইভাবে আমাদের এলাকার ধান ভাপ দেওয়া হয়। এগুলো হচ্ছে আমার বাসুরদের ধান। এখানে আমিও একটু তাদের সাহায্য করছিলাম কাজে। এই যে আমার যা এখন পাতিলের মধ্যে ধান দিয়ে দিচ্ছে। এখানে কিছু ধান পড়ে গেছিলো, তাই আমার বাসুর মেয়ে ঝাড়ু দিয়ে তুলে নিচ্ছে ধানগুলো। এখন দুটো চুলাতেই ধান ভাপ দেওয়া হচ্ছে। দেখুন আগুনগুলো কিভাবে জ্বলছে। এই যে এখন এইভাবে ভিজিয়ে রাখা হয়েছিল একদিন, তারপর আবারও ধানগুলোকে সিদ্ধ করা হবে। এই যে এখন পানি থেকে ছেঁকে নিয়েছে ধানগুলো, এখন দিয়ে দিচ্ছে আবার সিদ্ধ করার জন্য। যে এটা সিদ্ধ হয়েছে, তারপরে এভাবে ঢেলে নিচ্ছে ধানগুলো, তারপরে আবার এগুলোকে শুকানোর জন্য দিয়েছে। যে এখন ধানগুলো প্রায় শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এগুলো বাসায় এনে তারপরে মেশিনের সাহায্যে এখন ধানগুলো ভাঙানো হবে। এই যে মেশিনের সাহায্যে ধানগুলো এখন ভাঙানো হচ্ছে। মেশিনের ভিতরে আমার যা ধানগুলো দিয়ে দিচ্ছে, আর এখানে কত সুন্দর করে ধান থেকে চাল হয়ে বের হচ্ছে। গ্রামের দৃশ্যগুলো যে কত সুন্দর, চোখে দেখার মতো। যারা দেখেছে তারাই বলতে পারবো, যারা দেখেনি তারা তো বলতে পারবে না। এই যে এখান দিয়ে চাল পড়ছে, এখান দিয়ে কুড়া পড়ছে। এই কুড়াগুলো গ্রামে হাঁসকে খাওয়ানো হয়, আবার গরুকেও দেওয়া হয়। তখন কত সুন্দর করে ধানগুলো ভাঙাচ্ছে। গ্রামের দৃশ্যগুলো অসাধারণ। যেখানে আমার শাশুড়ি চাল ঝেলে নিচ্ছে। আজকে আমার যা এই চাল দিয়ে ভাত রান্না করবে, তাই কিছু ধান ভাঙানো হয়ে গেছে, তাই আমার শাশুড়ি এক পাশে চালগুলো ঝেড়ে নিচ্ছে, তার থেকে ময়লাগুলো ফেলে দিচ্ছে। যেখানে আবার ধান ভাঙানো হচ্ছে, আরও অনেক ধান রয়েছে, সবগুলো ধান এভাবে ভাঙিয়ে নেওয়া হবে। দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের এলাকায় ধান থেকে চাল নেওয়া অবধি মানুষ কী কষ্ট করে এবং কিভাবে নেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।